যাত্রায় সাময়িক বিরতি। এবার আমরা একটু খাবো এইখানে পাকুড়ে দাঁড়িয়ে। এই হচ্ছে আবার নতুন করে নে, নতুন করে কেটে দিয়ে আবার 1 মিনিটের বেশি ভিডিও করবি না। এখন আমরা ওই জামতারা রোডটা দিয়ে যাচ্ছি। রোডটা খুব সুন্দর। নর্মালি এই রোডটা দিয়ে ট্রাফিক খুব কম থাকে, তাই আমরা এটাই নিয়েছি, এই রুটেই যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা কিন্তু রহস্য, এখনো বলছি না কোথায় যাচ্ছি, সঙ্গে থাকুন। অনেকক্ষণ পর একটা মোড় মতো পেলাম, ঠিক বুঝতে পারছি না জায়গাটা কোথায় যাচ্ছে। গুগল ম্যাপস ঠিকই দেখাচ্ছে আমাদের। এখন দেখি গুগলকে ফলো করে যাই, দেখি কতদূর কি হয়। একটা মোড় মতো এখানে। আমাদের ইনিশিয়াল টার্গেট দুমকা পৌঁছানোর চেষ্টা করছি। এখন গুগল ম্যাপস ঠিক দেখাচ্ছে, দেখি কি হয়। তবে মনে হচ্ছে ঠিকই আছি। ঠিক আছে, রাস্তাটা কিন্তু সত্যি অ্যামেজিং। এত সুন্দর রাস্তা, আমাদের গাড়ির কোনো প্রবলেম নেই, দারুণ চলছে। অবভিয়াসলি ফটোজেনিক, দারুণ। আমরা ভিডিও করতে করতে যাচ্ছি, এগোচ্ছি, গাড়ির স্পিড ঠিকঠাক মেনটেন হচ্ছে, দেখতেই পাচ্ছেন ট্রাফিক খুব একটা নেই। ঝাড়খণ্ডের এটা অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সত্যি বলতে গেলে ঝাড়খণ্ডের ডেভেলপমেন্ট সত্যি অনেকটা হয়েছে। জাস্ট ভিউটা দেখুন, রাস্তাতেই এত সুন্দর ভিউ যদি থাকে তাহলে ড্রাইভটা কতটা এনজয় করা যায় ভেবে দেখুন। রোড ট্রিপের না মজাই এটা অ্যাকচুয়ালি। The journey is important, not the destination. Yes, the journey is important, not the destination. Let's enjoy the journey. ভিউটা দেখুন, ভিউটা দেখানোর জন্য আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে একটু ভিডিওটা করছি। জাস্ট ভিউটা দেখুন, জাস্ট রাস্তার। এটা আমাদের গাড়ি, আমরা জাস্ট ভিউটা দেখুন একবার। সত্যি কথা বলতে গেলে ঝাড়খণ্ডের এই একটা জিনিস খুব দারুণ, ঝাড়খণ্ডের পপুলেশন ডেন্সিটি খুব কম, তাই এখানে না ফাঁকা জায়গা আর এরকম সিনিক বিউটি খুব বেশি দেখা যায়। আমরা এখনও দুমকা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আছি। আমরা বিহাইন্ড শিডিউল, অবশ্যই বেরোতে একটু লেট হয়েছিল। টেনে নেবো, অসুবিধে নেই। রাস্তা খুব ভালো, গাড়ি মোটামুটি 80-90 স্পিড মেনটেন করে চলেছে। এখন 100-120 টানা যাচ্ছে, অসুবিধে নেই। সম্ভবত করে নেব, আমরা মেকআপ করে নেব। টার্গেট হচ্ছে মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে ধানবাদ পৌঁছানো। হ্যাঁ, কোথায় যাচ্ছি, সবচেয়ে বড় কথা কোথায় যাচ্ছি। রাস্তাটা এনজয় করতে থাকুন। অবশ্যই, সেটা তো অবশ্যই বলতে হবে যাচ্ছি কোথায়। রাস্তাটা এনজয় করুন, অবশ্যই দেখতে পাবেন। জাস্ট রাস্তাটা দেখুন, রাস্তার ভিউটা সত্যিই অসাম। আমরা কিছুক্ষণের মধ্যেই দুমকা পৌঁছাতে চলেছি আর কি। এখন প্রায় 10:45 বেজে গেছে, আমরা দুমকা পার করে গেছি অলরেডি। আমাদের নেক্সট টার্গেট ধানবাদ এখান থেকে প্রায় 118 কিলোমিটার। টার্গেট 1.5 ঘন্টার মধ্যে ধানবাদ পৌঁছানো। ধানবাদ পৌঁছে সেখানে লাঞ্চ হবে। দেখা যাক কী হয়। রোড কন্ডিশন খুব ভালো, অবশ্যই খুব ভালো। ড্রাইভিং প্লেজার দারুণ আছে, কোনো অসুবিধা নেই। দেখা যাক পৌঁছতে পারি কিনা। এটা চুটোনাথ বলে কোনো একটা জায়গা, যেখানে আমরা একটু দাঁড়িয়েছি। এখানে একটু চা খাবো, অনেকক্ষণ থেকে ড্রাইভ করা হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার জার্নি চলবে। এখান থেকে ধানবাদ 118 কিলোমিটার দেখাই যাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছতে। টার্গেট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাব। জায়গাটা বেশ একটা মোড়ের মতো আর কি। চুটোনাথ বলে কোনো একটা মন্দির আছে সম্ভবত এখানে। এই যে সামনে যে রাস্তাটা, গেটটা দেখা যাচ্ছে, এইটা চুটোনাথ মন্দিরের দিকে গেছে। আমরা যাব না, আমরা সোজা যাব এই রাস্তাটা দিয়ে, যেটা আমাদের ধানবাদ নিয়ে যাবে। তারপর কোথায় যাচ্ছি সেটা এখনও রহস্য, দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন কোথায় যাচ্ছি। কিন্তু শুধু একটাই কথা বলে যাব, যেখানে যাচ্ছি এনজয় করবেন, খুব দারুণ এনজয় করবেন। আমাদের গাড়ির সাথে পরিচয় করা হয়নি, এই আমাদের গাড়ি টাটা নেক্সন। অলমোস্ট 1200 কিলোমিটারের ড্রাইভ এটা। আমরা যে ড্রাইভে বেরিয়েছি, সন্ধ্যের মধ্যে ইচ্ছে আছে বারাণসী পৌঁছানোর।
জানি না পৌঁছতে পারবো কি না, দেখা যাক কি হয়। এই আমাদের গাড়ি, এইটা দিল্লি রোড, যেটা আমাদের বারাণসী অবধি নিয়ে যাবে আর কি। আগে বলেছিলাম আমরা আমাদের টার্গেট ঠিক কোথায় সেটা তো বলিনি। আজকে বারাণসী অবধি পৌঁছানোর ইচ্ছে আছে। এটা দিল্লি রোড, আমরা ধানবাদ ক্রস করে গেছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 1টা। চলছে। দিল্লি রোডের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট ভালো। দেখা যাক বারাণসী অবধি পৌঁছতে পারে কিনা। হ্যাঁ, কোথায় যাচ্ছি সাসপেন্স, দেখতে থাকো। ইউনিয়ন নিয়ে বলছিলাম না, ইউনিয়ন নিয়ে ওই হজম সত্যি ওই টাইপের। তারপরে বলছে হ্যাঁ ছাঁচ খেতে, মানে দই ছাঁচ আর কি, হ্যাঁ 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 আর একদম দুধ কফি চা খেতে। হ্যাঁ। আমাদের কি গাড়ির জানলা খোলা? না না, তো আমার তো বলো। তো ওই লিভারের একটা টেস্ট দিয়েছে, 9টার সময় রিপোর্ট মেলে আসছে। আচ্ছা, ওই টেস্টগুলো করেছে? হ্যাঁ, সব করে আসছে। গুড। 9টার সময় রিপোর্ট দেবে, সেই রিপোর্ট ডাক্তারকে পাঠাতে হবে। 3 দিন কমপ্লিট রেস্ট করেছে। আচ্ছা, আমাদের হোটেল, আমরা যেখানে রাত্রে ছিলাম, আগেই বলেছি জায়গাটা ঠিক বারাণসী নয়, বারাণসী থেকে একটু আগে, ওই মুজফ্ফরপুরের কাছাকাছি। এই হচ্ছে আমাদের রুম, যথেষ্ট ভালো, বেড আছে, এসি, যথেষ্ট ভালো একটা হোটেল। যদিও আমাদের আসতে অনেক রাত হয়েছে, আগেই বলেছিলাম পৌঁছতে রাত হয়েছে আমাদের অনেকটাই, তাই তোমাদের সাথে আর সেভাবে কথা বলা হয়নি। আমাদের পাশে আরেকটা রুম নেওয়া হয়েছিল, 2টো রুম নেওয়া হয়েছে আমাদের, 2টো রুম নেওয়া হয়েছে। এটাও খুব সুন্দর, এই রুমটাও সব আছে। এই যে এই রোডটা, এটা ঔরঙ্গাবাদ থেকে বারাণসীর দিকে এসেছে। আমরা এটা দিয়ে এসেছিলাম রাত্রিবেলা, অনেক রাত হয়ে গেছিলো, তাই আর ভিডিও করার মতো এনার্জি একদমই ছিল না বডিতে। আমরা 750 কিলোমিটার অলমোস্ট ড্রাইভ করে এইখানে পৌঁছেছি। জায়গাটা ঠিক বারাণসী নয়, আবার বারাণসী থেকে একটু আগে আর কি। আমরা এই হোটেলটাতে ছিলাম, এই যে হোটেলটা খুব সুন্দর, এটা আমাদের গাড়ি। এই হচ্ছে পুরো হোটেলটা দেখানোর চেষ্টা করছি। নতুন সিজনস গ্র্যান্ড হোটেলটার নাম, যথেষ্ট ভালো। এবং অনেক রাত্রে এসে পৌঁছেছিলাম, তবুও আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিল। আমাদের জন্য খাবার বাইরে থেকে এসেছিল। অনেক রাত্রে পৌঁছানো সত্ত্বেও খুব ভালো, দারুণ। এই হচ্ছে আমাদের হোটেলের, ইনি হচ্ছেন এই হোটেলের মালিক। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। সো যদি আমরা কখনো ট্রাভেল করি এখান দিয়ে, তাহলে এখানে আসবো, ওনার সাথে কন্ট্যাক্ট করব, ঠিক আছে? আমাদের ডে 2 জার্নি স্টার্ট হচ্ছে এখান থেকে। অবভিয়াসলি আরেকটু পেশেন্স। আমরা কোথায় যাচ্ছি সেটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। তবে হ্যাঁ, এইটুকু শিওর করতে পারি যে যেখানে যাচ্ছি, দ্যাটস অ্যান অ্যামেজিং প্লেস। সো স্টে টিউনড। ডে 2 জার্নি স্টার্ট হয়ে গেছে। এই যে জায়গাটার নাম ট্যাংরা মোড়, খানিকটা ট্যাংরা মাছের মতো আর কি। যদিও জায়গাটা কিন্তু উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশ। এটা সরি, এটা উত্তরপ্রদেশ। হ্যাঁ, ঠিক আছে, উত্তরপ্রদেশ। এখানে আমরা সোজা যাচ্ছি। এখন আমাদের টার্গেট হচ্ছে রিবা পৌঁছানো, মধ্যপ্রদেশের রিবা পৌঁছানো। রিবা সাতনা হয়ে বেরোবো আমরা। হ্যাঁ, কোথায় যাচ্ছি খানিকটা বোধহয় বুঝতে পারছেন। দেখি কোথায় পৌঁছচ্ছি, একটু সাসপেন্স থাক, বেশিক্ষণ থাকবে না আর, ঠিক আছে? এই রোডটা আমাদের এখন নিয়ে যাবে সোজা রিবা। মাঝে কোথাও ব্রেকফাস্ট করব, ঠিক আছে? দেখতে থাকুন। লাস্ট ফলা কোনো ব্যাপার না। রোড কন্ডিশন খুব ভালো, গাড়ি আমাদের ঠিকঠাক চলছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে মির্জাপুর পৌঁছে যাব, দেখা যাক কি হয়। হ্যাঁ, ফান ফ্যাক্ট, আমরা এখনও উত্তরপ্রদেশেই আছি। নেক্সট টার্গেট মধ্যপ্রদেশ রিবা, আগেই বলেছি। স্টে টিউন। বারাণসী থেকে প্রায় 100 কিলোমিটার ড্রাইভ করে এখন এখানে এসে পৌঁছলাম। জায়গাটা সম্ভবত মির্জাপুর, তবে আমরা মির্জাপুরকে বাইপাস করে বাইরে দিয়ে যাচ্ছি, বাইপাস হয়ে যাচ্ছি।
এখানে একটু দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করব। রোড কন্ডিশন ভীষণ ভালো, ড্রাইভিং ভেরি ইজি, বাট ওয়েদার, ও মাই গড, টেম্পারেচার ইজ ভেরি হাই, ভীষণ গরম, রোদ্রে একদমই দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমরা একটু ব্রেকফাস্ট করব, জায়গাটা দেখাই একটু। এইখানে ব্রেকফাস্ট করব, এইখানে একটু ব্রেকফাস্ট করব আমরা এই জায়গাটাতে, এখানে। বাট ফান ফ্যাক্ট, এখানে কিন্তু ননভেজ একদমই পাওয়া যায় না। আমরা কিছুক্ষণ আগে একবার দাঁড়িয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম ননভেজ পাওয়া যায় কিনা, ওরা বললো যে এখানে মোটামুটি 30-40 কিলোমিটারের মাঝে কোথাও ননভেজ পাওয়া যাবে না। এখন আমরা রিভার রাস্তায় আছি, রিভা যাচ্ছি আর কি। রিভা যাওয়ার রাস্তায় একটু ঘাটি মতো আছে, হালকা হিল ড্রাইভ মতো আর কি, বাট ল্যান্ডস্কেপ অসাধারণ, ল্যান্ডস্কেপ অসাধারণ এক কথায়। রিভা এখনও দেরি আছে, প্রায় 97 কিলোমিটার্স এখনও। তো জাস্ট ভিউটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম, যদিও ঠিক আছে, স্টে টিউন। হ্যাঁ, কোথায় যাচ্ছি অবশ্যই সাসপেন্সটা আছে এখনও, খানিকটা বোধহয় আন্দাজ করে ফেলেছো কোথায় যাচ্ছি, যেহেতু রিভা সাতনা হয়ে বেরোচ্ছি। ওকে, দেখা যাবে। ঘড়িতে এখন প্রায় 12:30, আমরা রিভা ক্রস করছি, মধ্যপ্রদেশের অন্যতম বিখ্যাত শহর রিভা ক্রস করছি। কিন্তু এই স্ট্রেচটুকু, এটা অ্যাকচুয়ালি NH30 দেখাচ্ছে গুগল ম্যাপসে, কিন্তু এই স্ট্রেচটা ভীষণ কনজেস্টেড। অনেকক্ষণ থেকে আমাদের গাড়ির স্পিড ভীষণ কম, 30-40 বাইরে যাচ্ছে না, প্লাস মাঝে মাঝেই হচ্ছে। তো এই স্ট্রেচটা, কিন্তু এটাকে বাইপাস করার কোনো রাস্তা আমরা পেলাম না, তাই এই রাস্তাটা নিতেই বাধ্য হলাম। এখন দেখা যাক কতটা সময় লাগে। টার্গেট ছিল 3টের মধ্যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া। হ্যাঁ, অবশ্যই ডেস্টিনেশনটা কি সেটাই বড় প্রশ্ন। ওয়েট আ লিটল লঙ্গার। এখন ঘড়িতে প্রায় 1টা, আমরা সাতনার কাছাকাছি পৌঁছে গেছি। রাস্তা আবার দারুণ, একটু আগে কনজেস্টেড রোড দেখিয়েছিলাম, আবার সেই 4 লেন হাইওয়ে, গাড়ি দারুণভাবে চলছে। দেখা যাক সময় মতো পৌঁছতে পারি কিনা। তবে আমরা কিন্তু ডেস্টিনেশনের খুব কাছে, ভীষণ কাছে। হ্যাঁ, আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই ল্যান্ডস্কেপে একটু দাঁড়িয়েছি, কারণ হচ্ছে যে গাড়িটা ভীষণ গরম হয়ে গেছে, অনেকক্ষণ থেকে চলছে। টেম্পারেচার আগেই বলেছি, টেম্পারেচার ভীষণ হাই, অলমোস্ট 44-45 ডিগ্রি হবে আর কি। তো খুব তাড়াতাড়ি আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো, স্টে টিউনড। আমরা যেহেতু ডেস্টিনেশনের খুব কাছে পৌঁছে গেছি, তাই ল্যান্ডস্কেপও কিন্তু আস্তে আস্তে নিজের মতো করে নিজেকে চেঞ্জ করে ফেলছে। আমরা ইতিমধ্যে জঙ্গলের মধ্যে ঢুকে গেছি ফ্রেন্ডস। অলরেডি বুঝতেই হয়তো তোমরা পেরেছো যে আমরা একটা জঙ্গলে যাচ্ছি। কোন জঙ্গলে যাচ্ছি সেটা বলছি না, আর একটু পরে রিভিল হবে, কিন্তু জঙ্গল অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা ভীষণ কাছে, এখান থেকে 25 কিলোমিটার দেখাচ্ছে। ওকে, so let's disclose our destination. It's Panna Tiger Reserve. আমরা এখন আছি কৃষ্ণা হোমস্টেতে, এখানে আমরা থাকবো। কাল থেকে আমাদের সাফারি শুরু হবে। হোপফুলি উইল get to see tigers and have a few snaps of them. So friends, এতক্ষণের যে সাসপেন্স রেখেছিলাম সেটা এখানেই ডিসক্লোজ হচ্ছে। আমরা আজকে এসেছি পান্না টাইগার রিজার্ভ, এবং কাল থেকে আমাদের সাফারি শুরু হবে, সঙ্গে থাকুন। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পান্না টাইগার রিজার্ভ। কাল থেকে শুরু হচ্ছে আমাদের সাফারি, টাইগার সাফারি। আমরা টাইগারের উদ্দেশ্যে বেরোবো। এখন পাওয়া যাবে না দ্যাটস অ্যানাদার থিং, বাট উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। সো
দ্য ওয়েট ইজ ওভার, উই হ্যাভ ফাইনালি রিচড পান্না টাইগার রিজার্ভ। মালদা থেকে বেরিয়েছিলাম আমরা 18 তারিখ ভোর 5টার সময়, 1160 কিলোমিটার ট্রাভেল করে এসে পৌঁছলাম পান্না টাইগার রিজার্ভে। এই আমাদের টোটাল টিম। সো সি ইউ।